প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2024 সালের রবিউল আউয়াল মাস চলছে। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আলহামদুলিল্লাহ। এই 2024 সালের রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইংরেজি কত তারিখে, কি বারে, কতটি রোজা রাখতে হবে এবং কত রাকাত নামাজ পড়তে হবে, সম্পূর্ণ নিয়ম কানুনটি যদি জানতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে এবং শিখতে হবে, কারণ এটা হচ্ছে রবিউল আউয়াল মাস, বরকতপূর্ণ মাস। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই রবিউল আউয়াল মাসের মধ্যে 12ই রবিউল আউয়াল সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। আকাশ বাতাস বৃক্ষ তরুলতা খুশিতে আত্মহারা হয়েছিল, অনেক খুশি হয়ে গিয়েছিল। আসমান খুশি, জমিন খুশি, প্রত্যেকটা জীব যত কিছু আছে, প্রত্যেকটা পশু পাখি বৃক্ষলতা মাখলুক খুশি। আল্লাহু আকবার। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আপনাকে জানতে হবে। কোন দিন, ইংরেজি কত তারিখ আমি বলে দেব ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম এটাই আপনাদেরকে বলে দিচ্ছি, এই রবিউল আউয়াল মাসের মধ্যে কিন্তু নামাজ পড়লে আপনার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 রাকাত নামাজ পড়লে আপনি নবীজির জন্য রবিউল আউয়াল মাসের মধ্যে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে নামাজ পড়লে আপনার জীবনের গুনাহ মাফ হবে এবং কিভাবে রোজা রাখলে গুনাহ মাফ হবে এবং নবীজি পাবে, আমি বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলে দিচ্ছি, 2024 সালের 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, নবীজি দুনিয়ার মধ্যে দিয়ে এসেছিলেন সোমবার। কত তারিখে, কি বারে আমি বলছি ইনশাআল্লাহ। 2024 সালের 12ই রবিউল আউয়াল সেপ্টেম্বর মাসের, চলছে সেপ্টেম্বর মাস, 2024 সালের সেপ্টেম্বর মাসের 16ই সেপ্টেম্বর, মানে 16 তারিখ, সেপ্টেম্বর মাসের 16 তারিখ রোজ সোমবার। একেবারে সোমবারের সঙ্গে সোমবার মিলে গিয়েছে। এই আমি আবারও বলছি, এই 2024 সালে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন। সেই দিনটি হচ্ছে 16ই সেপ্টেম্বর, সেপ্টেম্বর মাসের 16 তারিখ রোজ সোমবার। আচ্ছা, এই দিনে নবীজি পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন সেপ্টেম্বর মাসের 16 তারিখ রোজ সোমবারে। আপনারা রোজা কতটি রাখতে হবে এই রবিউল আউয়াল মাসের মধ্যে, সেটাই এখন আপনাদেরকে বলে দেব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন, অবশ্যই রোজা রাখবেন সোমবারে। হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এবং বৃহস্পতিবারেও রোজা রাখতেন। বিশেষ করে সোমবার সম্পর্কে জানতে চাওয়া হইল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, সোমবারে আপনি কেন রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে আগমন করিয়েছিলেন, পাঠিয়েছিলেন, এই জন্য শুকরিয়াতান আমি সোমবার দিন রোজা রাখি। আপনারাও শুধু রবিউল আউয়াল মাসে নয়, শুধু রবিউল আউয়াল মাসে নয়, আপনারা সব সময় প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত নবীজির, অবশ্যই রাখবেন ইনশাআল্লাহ। অনেক বেশি ফজিলত, বিশেষ করে ঈদে মিলাদুন নবীর দিন। নবীজি যেই দিন পৃথিবীর মধ্যে এসেছিলেন 12ই রবিউল আউয়াল, সেপ্টেম্বর মাসের কত তারিখ? এই 2024 সালে সেপ্টেম্বর মাসের 16 তারিখ রোজ সোমবারে রোজা রাখবেন। সোমবার, রবিবার রাত্রে, ভোর রাত্রে সেহরি খাবেন, সোমবারে রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। সোমবার সারাদিন রোজা রাখবেন। সোমবারে রোজা রাখলে অনেক সওয়াব, নবীজি বলেছেন আপনার জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবে, কারণ সোমবারে আসমানের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখে।
কারণ বান্দা বান্দীদের আমল নামা সোমবারে আসমানের মধ্যে উঠানো হয়, আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আপনি যদি এই 12 রবিউল আউয়াল রোজ সোমবার সেপ্টেম্বর মাসের 16 তারিখে রোজা রাখতে পারেন, জীবনের গুনাহ আপনাদের মাফ হবে ইনশাআল্লাহ। আল্লাহ খুশি হবে। আপনারা অবশ্যই রোজাটা রাখতে চেষ্টা করবেন। একটি রোজা, ঈদে মিলাদুন্নবীর রোজা, রবিবার রাত্রে ভাত খায়া সোমবার রাত্রে, 15ই সেপ্টেম্বর রাত্রে সেহরি খেয়ে 16ই সেপ্টেম্বর রোজ সোমবারে একটা রোজা রাখবেন, যারা বেশি রাখতে না পারেন। আর যারা রাখতে পারেন প্রতি সোম এবং বৃহস্পতিবার। নবীজি সবসময় রোজা রাখতেন, বিশেষ করে আপনারাও এই দিনটিতে রোজা রাখবেন ইনশাআল্লাহ। এবং এই রবিউল আউয়াল মাসের মধ্যে আপনারা কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তবে আপনাদেরকে বলবো, এই রবিউল আউয়াল মাসের মধ্যে যদি আপনারা 2 রাকাত করে নামাজ পড়তে পারেন, যতদিন আর বাকি আছে নবীজির রওজা পাকে পৌঁছানোর জন্যে আল্লাহকে বলবেন, আল্লাহ নবীজির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। ঠিক এভাবে যদি আপনি প্রতিদিন রাত্রে 2 রাকাত করে নফল নামাজ পড়তে পারেন, নবীজি আপনার জন্যে খুবই দয়াবান হয়ে যাবেন। কারণ আপনি নবীজির জন্য নামাজ পড়ে দোয়া করছেন, নবীজি খুশি হয়ে যাবে। এবং আপনি এই নামাজটা, নফল নামাজটা আবারও বলছে কিভাবে নিয়ত করবেন। প্রতিদিন রাত্রে, রবিউল আউয়াল মাস যতদিন আছে, প্রতিদিন রাত্রে আপনার এশার নামাজের পরে 2 রাকাত করে নফল নামাজ পড়বেন। আর নিয়ত করবেন, আল্লাহ আমি নবীজির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আপনি যে কোনো সূরা দিয়ে এই নামাজটা পড়তে পারেন। মনে করেন যে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পর সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পাঠ করবেন। তারপরে আপনি যে সূরাটা ভালো পারেন, মনে করেন যে আলাম তারা ভালো পারেন, আলাম তারা পড়লেন। তারপর রুকু সাজদা সব কিছু ঠিকঠাক করে আবার দাঁড়াবেন না, দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ পাঠ করে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, আলহামদু সূরাটা। তারপরে আপনি কুল হু আল্লাহ পাঠ করবেন বিসমিল্লাহ পড়ে। তারপর না হয় যে কোনো একটি সূরা পড়তে পারেন। তারপর রুকু সাজদা সব ঠিকঠাক দিয়ে আপনি বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দয়ামা সূরা পাঠ করে তারপর আপনি সালাম ফিরাবেন ইনশাআল্লাহ। সালামটা ফিরানোর পরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যতটুকু পারেন জিকির করতে করবেন, মোট কথা যতটুকু সময় থাকে। তারপরে একবার দুরূদ শরীফ পড়বেন, দুরূদে ইব্রাহিমটা। দুরূদ ইব্রাহিমটা পরেই আপনারা মুনাজাতটা কিভাবে ধরবেন আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ। অনেক বেশি ফজিলত আপনি পাবেন, নবীজি আপনার জন্য খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি নবীজির জন্মের মাসে, নবীজির পৃথিবীর মধ্যে আগমনের মাসে আপনি নবীজির জন্য নামাজ পড়লেন, নবীজির জন্য দোয়া করলেন। আপনি নামাজটা পড়ার পরে সময় থাকলে জিকির করবেন, সময় না থাকলে দুরূদ শরীফ পড়বেন। এভাবে দুরূদ ইব্রাহিমটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে দুরুদে ইব্রাহিমটা আপনারা পাঠ করবেন। তারপরে আল্লাহর কাছে মুনাজাত করে নবীজির জন্য দোয়া করবেন, আল্লাহ নবীজির জন্মের মাসে তোমার নবীজি দুনিয়ার মধ্যে এই মাসের মধ্যে এসেছে, আবার এই রবিউল আউয়াল মাসের মধ্যে আবার তুমি নিয়ে গিয়েছো তোমার হাবিবকে, আল্লাহ নবীজির রওজা পাকে পৌঁছাই দাও আজকের নামাজের হাদিয়াটা, নবীজি খুশি হয়ে যাবে। তারপর আপনি জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই, মাপ চাই, জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আল্লাহ আর কখনো ভুল করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবেন, ক্ষমা চাইবেন, লজ্জিত হবেন, জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে।
রিজিক চাইবেন আল্লাহর কাছে, তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। তাহলে মেন কথা জানতে পারলেন, মূল বিষয়টা 2024 সালে রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল কোন দিন, ঈদে মিলাদুন্নবী কোন দিন, মানে যেই দিন নবীজি পৃথিবীর মধ্যে এসেছিলেন, 12ই রবিউল আউয়াল মাস সোমবার হচ্ছে এই 2024 সালের 16ই সেপ্টেম্বর, রোজ সোমবার। এদিনই 12ই রবিউল আউয়াল, 16ই সেপ্টেম্বর রোজ সোমবার, এদিনই 12ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী। এদিনই আপনার রোজা রাখবেন এবং এদিন রাত্রে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। এ রবিউল আউয়াল মাসের মধ্যে দোয়া করছি, আল্লাহ আপনাদেরকে রিজিক দিক, বরকত দিক, ধন সম্পদ দিক, মনের আশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই 12ই রবিউল আউয়াল মাসে এই নবীজির আগমনের মাসে আল্লাহ আমি দোয়া করছি, এই দুইটি হাত দিয়ে তোমার নবীজির রওজা পাকে স্পর্শ করেছি এবং তোমার খানায় কাবাতে স্পর্শ করেছি। আল্লাহ এই দুইটি হাত উঠিয়ে বলছি, তোমার বান্দা বান্দীদেরকেও কবুল করো, আমিন। মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।